আগামী 11ই জুন যদি বাজেটে বরাদ্দ থাকে তো থাকবে, পে স্কেলের গেজেট হওয়া পর্যন্ত থাকবো। আর যদি বরাদ্দ না থাকে তাহলে সকল আন্দোলন, সকল এই সমস্ত কর্মচারীদের জন্য কথা বলা বন্ধ করে দিব। যখন আমি কথা বলা বন্ধ করে দিব তখন দেখবেন আমার আর কোনো ভুল থাকবে না। আমি যখন আপনাদের জন্য কাজ করা বন্ধ করে দিব তখন দেখবেন আমার কাজের মাঝে আর কোনো ভুল হবে না। এখন যে সকল সংগঠন আমাকে গালি দেয় তারা কিন্তু আপনাদের হয়ে আজকে একটা বক্তব্য দেয়নি যে 11ই জুন বাজেটে আমরা পে স্কেলের জন্য বরাদ্দ চাই। এই যে আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে পোস্ট দেই, বিভিন্ন ইনফ্লুয়েশন করে আপনাদেরকে দাবি করে আমরা পোস্ট দেই, সেখানে কি আমরা একবারও বলি যে পে স্কেল হয়ে গেছে? এই যে এত কিছু বলি, কেন বলি? শুধু দাবি করি, সরকারের কাছে শুধু দাবি করি যাতে আপনাদের দাবিটা বাস্তবায়ন হয়। আমার কর্মচারী, নিম্ন বেতনভুক্ত ভাইয়েরা যাতে ভালো থাকে, সেই ভালো থাকার জন্য আমরা বারবার বেশি বেশি করে দাবি করি, আপনাদের যাতে সেই দাবিটা বাস্তবায়ন হয়। কিন্তু আপনারা কি করেন? সেই দাবিগুলি প্রচার করেন না, উল্টা আমাদেরকে গালিগালাজ করেন। আরে ভাই, এই আব্দুল মালেক যদি এই পে স্কেল নিয়ে কথা বলতো এতদিন পে স্কেলের কবর হয়ে যেত, আর কথা বলার মতো কেউ থাকতো না। আপনি একটা কথা শুধু চিন্তা করবেন, আমি যখন একটা কথা বলি সেই কথাটা সকলে ডাউনলোড করে প্রচার করে। আমি যখন একটা ছবি পোস্ট করি আমার সেই ছবিটা ডাউনলোড করে তারা বিভিন্ন পেজে প্রচার করে। আমি যদি একটা স্ট্যাটাস দেই, একটা টেক্সট লিখি, সেই টেক্সটটাকেই কপি করে অন্য পেজে প্রচার করে। কেন করে বলেন? তারা তো নিজের কথা কেউ বলে না, কেউ নিজের কথা বলে না। তাহলে আমি আপনাদের জন্য এত কিছু করতে গিয়ে কেন আমি বদনামের ভাগিদার হব আপনাদের কাছে? কেন আমি আপনাদের গালি শুনবো? এই যে দেখেন, সারাদিন অফিস করার পর বাসায় আসি, বাসায় এসে আবার আপনাদের জন্য এই লাইভে এসে আপনাদেরকে উৎসাহ দেই, আপনাদেরকে আগ্রহ জাগাই যে না, আপনারা পে স্কেলের দাবি বাস্তবায়ন করবেন। আরে ভাই, আপনারা আমাকে ভিউ ব্যবসায়ী বলেন, ভিউ ব্যবসা করে কি আমি কি লাখ লাখ টাকা কামাই করি? ফেসবুক কি আমাকে লাখ লাখ টাকা দেয়? ফেসবুক কি আমাকে কোটি কোটি টাকা দেয়? আপনি যখন আমাকে ভিউ ব্যবসায়ী বলেন, আপনার বিবেকের মধ্যে এইটুকু কাজ করে না যে আমি যে এই লোকটাকে ভিউ ব্যবসায়ী বলি, এই পে স্কেলটা যদি বাস্তবায়ন হয় তাহলে তো আমিও সেই পে স্কেলের সুবিধাটা ভোগ করব। ভোগ করবেন না? আপনি যে আজকে আমাকে ভিউ ব্যবসায়ী বলছেন, আপনি যে আজকে আমাকে গালি দিচ্ছেন, আজকে যে পে স্কেলটা বাস্তবায়ন যদি হয়, আপনি সেই পে স্কেলটা যখন ভোগ করবেন তখন আপনার লজ্জা লাগবে না? যে আমি তো এই যে মালিক ভাই পে স্কেল নিয়ে এত কথা বলছে, আমি তারে গালি দিলাম, আবার এখন সেই পে স্কেলের সুবিধাটা আমি ভোগ করলাম, তখন আপনার বিবেকে বাঁধবে না? সরি, বাঁধবে না তো, আপনার তো বিবেক নাই, আপনি তো বিবেকহীন মানুষ। আপনি বিবেকহীন বলেই আমাকে বাজে ভাষায় গালি দিতে পারেন, মন্তব্য দিতে পারেন, বাট আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনি যদি আমাকে গালি দেন আমার কিচ্ছু যায় আসে না, আপনার আমলনামা আপনি ভারী করতেছেন। একজনকে গালি দেওয়ার মানে কি আপনি জানেন, বোঝেন? ইসলাম সম্পর্কে ধারণা আছে? ইসলাম সম্পর্কে ধারণা আছে? কাউকে যদি আপনি গালি দেন, সেই লোক যদি এটা সহ্য করে, তাহলে তার আমল নামায় আপনার নেকিটা, যাকে গালি দিবেন তার আমল নামায় চলে যাবে, আর আপনার আমল নামায় গুনাহ লেখা হবে। কোন আলেমকে জিজ্ঞেস করে দেখেন, তারপরে আমাকে বললেন আমি ভুল বলছি না সঠিক বলছি। আপনাদেরকে আমি আবারও একটা কথা বলি, কোন মন্তব্য করার আগে বারবার চিন্তা করবেন। কমেন্টে আপনার মন্তব্য করতেই হবে এমন নয়। এই যে লাখ লাখ মানুষ মন্তব্য করে না, আমাদের ভিডিও দেখে, লাইক করে, মন্তব্য করে না, তাতে কি যায় আসে? আপনি হুট করে না বুঝে, না শুনে, পুরো খবর না দেখে, পুরো ভিডিও না দেখে, একটু কথা শুনেই বা একটা হেডলাইন দেখেই আপনি সবকিছু বুঝে ফেলেন। আপনি এত পণ্ডিত, এত মহাজ্ঞানী হয়ে গেছেন, আপনি সবকিছু বুঝে ফেলেন। এই বোঝাটার জন্য আপনি আপনার আমলনামা ভারী করতেছেন। একটা
একটা কথা মনে রাখবেন সব সময়, আপনার যখন প্রথম আজান দেওয়া হয়েছিল তখন কিন্তু আপনার নামাজ হয়নি, নামাজ ছাড়া আপনার আজান দেওয়া হয়েছে। সেই আজানটা কখন জানেন? আপনার জন্মের সময়। আর আরেকটা নামাজ হবে কিন্তু আজান হবে না, সেটা কোনটা জানেন? আপনার জানাজা নামাজ। এই বাকি সময়টা, মাঝখানে যে সময়টা, এইটুকু সময় হলো আপনার জীবন। সেই জীবনে আপনার কল্যাণ কতটুকু, আপনার মানুষের জন্য কাজ কতটুকু, এটুকু চিন্তা করবেন, এটুকু ভাববেন। সুতরাং আপনি আমাকে যত বেশি গালিগালাজ করবেন আমার তাতে লাভ বেশি। আমি কখনো আপনাদেরকে রিপ্লাই গালি দেই না। আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আমি শুধু একটা কথাই বলি, যারা হিংসা করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আর যদি হেদায়েত নসিব না থাকে তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তাদের জন্য ধ্বংস অনিবার্য। শুধু আপনাদেরকে এতটুকু বলবো, আপনারা পে স্কেল বাস্তবায়ন করে, আপনারা পে স্কেল আপনাদের দাবি, সেই পে স্কেল বাস্তবায়নের জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। কোনো নেতা, কোনো খেতা ফেতার দরকার নাই। আপনার দাবি আপনি করুন। কোনো নেতা খেতা ফেতার দরকার নাই। আপনার দাবি আপনি করুন। নিজের দাবি নিজে আদায় করুন, নিজের অধিকারের কথা নিজে বলুন। কোনো নেতা খেতার দরকার নাই। এদেশে কোনো নেতা খেতা নাই। এই সরকারি চাকরিতে আমরা সবাই কর্মচারী, আমরা কেউ নেতা না, আমরা কেউ ইলেকশন করব না। আজকে পে স্কেল হয়ে গেলে কালকে আমরা সবাই যার যার ঘরে ফিরে যাব, আর কারো সাথে কারো দেখা থাকবে না। সুতরাং মানুষ হওয়ার চেষ্টা করেন সবাই। চতুষ্পদ প্রাণী হয়ে বেঁচে থাকার চাইতে মানুষ হয়ে অল্প সময় বেঁচে থাকা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মূল্যবান। মানুষ হওয়ার চেষ্টা করেন সবাই। প্রকৃতপক্ষে মানুষ নিজের বাবা মায়ের নাম উজ্জ্বল করবেন, নিজের বংশ পরিচয় উজ্জ্বল করবেন, নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করবেন। বিবেক খাটিয়ে কাজ করেন, আবেগ দিয়ে নয়। শুধু এতটুকুই কথা বললাম। পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ পে স্কেল বাস্তবায়ন হবে, কিন্তু একটা অনিশ্চয়তা আমাদের মধ্যে থেকে যায়। কেন থেকে যায় জানেন? এই অনিশ্চয়তাটা 11 তারিখ বাজেট ঘোষণার পর সেটা প্রকাশ পাবে। সেই দিন আপনারা মিলিয়ে নিন। যদি সেদিন বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ থাকে তাহলে আমাদের অনিশ্চয়তা কেটে যাবে। আর যদি বাজেটে বরাদ্দ না থাকে তাহলে সেদিন বলবেন যে মালেক ভাই যে অনিশ্চয়তাটা করেছিল কেন করেছিল। সরকার তো আজও আমাদেরকে একটা স্পষ্ট ঘোষণা দেয়নি। সরকার কিন্তু এই যে মিডিয়ারা এত কথা বলতেছে, মিডিয়ারা যেভাবে ঢাকঢোল পিড়াইয়া প্রচার করতেছে, তাদের কারণে আজকে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। সরকারের পক্ষ থেকে তো তাদেরকে নিষেধ করা হয়নি, সরকারের পক্ষ থেকে কোনো মিডিয়াকে নিষেধ করা হয়নি। এই তোমরা এভাবে নিউজ করতেছো, এভাবে প্রচার করতেছো, আমরা তো কিছু বলিনি, তোমরা এই সমস্ত কথা কই পাও, এরকম কথা তো সরকার বলেনি। কিংবা সরকার যদি স্পষ্ট করে বলে দিত আমরা এবছর পে স্কেল দিতে পারবো না, আমরা নিশ্চিন্তই থাকতাম। খাই বা না খাই আমাদের মধ্যে একটা বুঝ থাকতো যে সরকার স্পষ্ট বলে দিছে এবছর পে স্কেল দিতে পারবে না, বাস আমরা আমাদের ব্যবস্থা করতাম। অথবা আপনারা যদি স্পষ্ট করে একটা কথা বলে দিতেন যে না আমরা 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করব, তাহলে তো আমাদের এত হতাশাও হতো না, আমাদের এত বকবকও করা লাগতো না, আমরা সরকারের কাছে বারবার আমাদের এত দাবিও করা লাগতো না। কারণ সরকার স্পষ্ট তখন বলে দিত যে না পে স্কেল হবে, আমরা নিশ্চিন্ত থাকতাম। সরকার তো সব ক্ষেত্রেই নীরব রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু সরকার নীরব। তাহলে অনিশ্চয়তা আমাদের কেন থাকবে না? আমরা কোনো মিডিয়া বা কোনো কিছুতে এখন আর বিশ্বাস করি না, কেননা আমরা চুন খেয়ে মুখ পুড়েছি, এখন দধি দেখলে ভয় লাগে।
কথায় আছে না একটা, প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত আমাদের এই অনিশ্চয়তা, আমাদের এই দুশ্চিন্তা দূর হবে না। পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট জারি না হওয়া পর্যন্ত আমাদের এই অনিশ্চয়তা বা এই সংশয় দূর হবে না। হবে বলেন? গেজেট ছাড়া আপনারা কি শান্ত হবেন? পে স্কেলের প্রজ্ঞাপন পাওয়া ছাড়া আপনারা কি শান্ত হবেন বলেন? যতক্ষণ পর্যন্ত পে স্কেলের প্রজ্ঞাপন না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সংশয় যাবে না। সংশয়টা কেটে যাবে আগামী 11ই জুন। সকল সংশয়ের, সকল অনিশ্চয়তার অবসান ঘটবে আগামী 11ই জুন। তাই সেই 11ই জুন পর্যন্ত আপনারা অন্তত জেগে উঠুন। সেই 11ই জুন পর্যন্ত আপনারা আপনাদের দাবির কথাগুলি তুলে ধরুন। এখনই কথা বলার সময়, এখনই সবাই সম্মিলিতভাবে দাবি করার সময়। সেই সময়টাই যদি আপনারা চুপ থাকেন, তাহলে পে স্কেলের বাজেটই যদি বরাদ্দে না থাকে, তাহলে 12 তারিখ আন্দোলন করে আপনারা কি করবেন? এখনই আন্দোলন করে, এখনই কথা বলে আপনি বাজেটে বরাদ্দ রাখতে পারলেন না, তাহলে 12 তারিখে বাজেট ঘোষণা হওয়ার পর আপনি আন্দোলন করে কি উদ্ধার করবেন? মানুষ হাসাবেন যে যখন সময় ছিল তখন পারেন নাই, আর এখন আইসেন পারতে। সেই পারা আমরা আর করতে যাব না। কারণ এদেশে 22 লক্ষ কর্মচারী। আপনারা এই যে আমি দেখি আমার একটা পোস্টে, আমার একটা লাইভে আপনারা 200-300 মানুষ আসেন। আমি একটা দাবি নিয়ে পোস্ট দিলে 200-300 হাইয়েস্ট 500 মানুষ কমেন্ট করেন, মতামত দেন, আর বাকি মানুষ দেয় না। কিন্তু আমরা পে স্কেলের সুবিধা পাবো 22 লক্ষ। তাহলে এই এত মানুষগুলোর জন্য আমাদের কি দায় পড়েছে এত রিস্ক নেওয়ার? আমরা এই যে কথা বলি, কোনো একটা কথা যদি বেফাস হয় তাহলে সেটার জন্য আমাদের কত পানিশমেন্ট হতে পারে, আমাদের শাস্তি হতে পারে। সেটা জেনেও আপনাদের জন্য আমরা দাবি করে যাই, কথা বলে যাই। আমাদের এত দরকার কি এত রিস্ক নেওয়ার? বলেন, আমাদের কোনো দরকার আছে? সুতরাং আগামী 11ই জুন বাজেটে যদি বরাদ্দ না থাকে, তাহলে ওই দিনই সকল দাবি দেওয়া, সকল আন্দোলন এবং আপনাদের জন্য কথা বলা আমি ওই দিনই ক্লোজ করে দিব। সবাই ভালো থাকবেন। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন সবাই মাফ করে দিবেন। আর আমার কাজে যদি কারো উপকার হয় আমি কৃতজ্ঞ থাকব। পে স্কেলটা যদি বাস্তবায়ন হয় মনে শান্তি পাবো যে যতটা কষ্ট করেছি সেটা সার্থক হয়েছে। আমার কর্মচারী ভাইদের মুখে হাসি ফুটেছে। যারা অকৃতজ্ঞ তারা চিরকাল অকৃতজ্ঞ থাকবে। যারা বেঈমান তারা চিরকালই বেঈমান থাকবে। বেঈমান শব্দের অর্থ কি জানেন? বেঈমান, যাদের ঈমান নেই তাকে বলে বেঈমান। যারা বেঈমান তারা কোনোদিন ভালো হয় না, তারা কখনো অন্যের কৃতজ্ঞতা স্বীকার করে না, তারা সবসময় হারামি দেখবেন। আমি একটা জিনিস মনে করি, আমার এই লাইভে যে সকল কর্মচারীরা এসে কমেন্টস করেন, আমার ভিডিওতে পোস্ট করেন, তারা প্রত্যেকেই সৎ চাকরি করেন, তারা প্রত্যেকেই হালাল ইনকাম করেন, প্রত্যেকেই হালাল জীবনযাপন করেন এবং প্রত্যেকেই কষ্টে আছেন। আপনারা হালাল ইনকাম করেন, আপনারা কষ্টে আছেন বলেই আমার এই ভিডিওতে, আমার এই লাইভে এসে আপনারা কমেন্টস করেন। যারা অসৎ চাকরি করে, যারা অসৎ ইনকাম করে, যারা হারাম খায়, তারা কখনো পে স্কেলের দাবি নিয়ে মাথা ঘামায় না, তারা পে স্কেল নিয়ে দাবি করে না। যারা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা সৎ চাকরি করে, যারা হালাল উপার্জন করে, তাদের রিজিক বৃদ্ধির জন্য হলো পে স্কেলের ব্যবস্থা করে দাও।